الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর দিন আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, দুনিয়ার এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এটা দেখার জন্য কে আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক গড়ে, কে আল্লাহকে কতটুকু ভালোবাসে, কে আল্লাহকে কতটুকু মহব্বত করে। আর আল্লাহর ভালোবাসার মহব্বত এটা কোরআনুল কারীমের ভালোবাসার মহব্বতের সাথেই সম্পর্ক রাখে। আল্লাহকে আমরা দেখিও না, কাছেও পাবো না, ধরতেও পারবো না, ছুঁইতেও পারবো না, কিন্তু আল্লাহর কালাম হিসেবে কোরআনুল কারীম আমাদের সামনে, যাকে আমরা চাইলেই দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, পড়তে পারি, বুকে জড়াইতে পারি, চোখে লাগাইতে পারি, ঠোঁটে লাগাইতে পারি, চুমু খাইতে পারি। কোরআনের প্রতি ভালোবাসা এটা আল্লাহর প্রতি ভালোবাসা। কোরআনকে চুমু খাওয়া, আল্লাহকেই চুমু খাওয়া।
কোরআনের মজলিসে বসা, এটা তো আল্লাহ পাকের মজলিসেই বসা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আমার ভাইয়েরা, আজকে আমরা সূরাতুল ইনশিকাকের শেষের কিছু আয়াত, 16 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বলা এবং আমল করার তৌফিক দান করেন। আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যে মেসেজ আর বার্তা আমাদেরকে দিতে চেয়েছেন, আমরা যেন সেটা বুঝে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আর আজকে আয়াতগুলোর মধ্যে একটা সিজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে। শেষে আমরা সবাই একটা সেজদা দিয়ে নেব। এর মাঝখানে যদি কেউ চলে যায়, তাহলে সে যেন অবশ্যই সেজদা দিয়ে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা উকসিমু বিশ-শাফাক, আমি কসম করছি শাফাকের কসম। শাফাক বলা হয় সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে যে লাল আভা দেখা যায়, সেটাকে আরবিতে বলা হয় শাফাক, লাল আভা। সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে তাকাইলে লাল লাল মনে হয়, লাল দেখা যায়। এই শাফাক যতক্ষণ থাকে মাগরিবের নামাজ ততক্ষণ পড়া যায়। এটা হলো মাগরিবের নামাজের সময়। এখন তো আমরা স্থায়ী ক্যালেন্ডারের মাধ্যমে সময় লিখে দেওয়া আছে, যেহেতু সৌর হিসাবে সময়ের পরিবর্তন হয় না। আজকে ইংরেজি যত তারিখ, আগামী বছর তত তারিখে ঠিকই এই সময় থাকবো। সারা বছর সমান তালে চলতে থাকে, সৌর হিসাবের কোনো পরিবর্তন হয় না। আরবি হিসাবের মধ্যে সময় ছুটতে থাকে। এক সময় আমরা গরমকালে রমজান মাস পাস করছি, এখন কোথায় যেতেছে আসতেছে শীতকালে রমজান মাস যেতেছে। তো এরকম আরবি মাস হিসাবে পরিবর্তন হয়ে থাকে। তো ইংরেজি মাসে কোনো পরিবর্তন হয় না, বছর এইভাবেই সাজানো আছে। তো মাগরিবের সময় পশ্চিম আকাশের যে লাল আভা, এটাকে বলা হয় শাফাক। আল্লাহ ওই শাফাকের কসম খাইলেন, বুঝাইলেন লাল আভা যেমন সত্য, প্রতিদিন তোমরা দেখো। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটাও সত্য। তোমাদের চোখে লাল আভা যেমন প্রতিদিন আসে, এটা যেমন সত্য, আমি কসম করে যেটা বলতেছি সেটাও সত্য। মানে একটা সত্যকে বোঝানোর জন্য কতগুলো সত্য জিনিস যেটা আমাদের সামনে নিয়মিত আসে, সেটাকে আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক, এবং রাতের শপথ, এবং যা কিছু, রাত যা কিছু একত্রিত করে তার শপথ। ওয়াল লাইলি, রাতের শপথ, ওয়া মা ওয়াসাক, এবং রাত যাকে একত্রিত করে তার শপথ। রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে তার শপথ। এখন রাত কি একত্রিত করে? রাতের মধ্যে আমার অনেক কাজ হয় যেগুলো আমরা করতে বাধ্য। যেমন রাতের বেলা সবাই ঘরে ফিরতে বাধ্য, কেউ বাইরে থাকে না। পাগল ছাড়া কোনো মানুষ রাত্রে বাইরে ঘুরে? কোনো মানুষ বাইরে ঘুরে না। সমস্ত প্রাণী, যত প্রাণী আছে আল্লাহর সৃষ্টিজীব, সব প্রাণী সন্ধ্যার সময় ঘরে চলে যায়। মানুষ দেরিতে যায়, কিন্তু সমস্ত প্রাণী সন্ধ্যার সময় ঘরে চলে যায়। এখন ছাদের উপরে যে ভাত ছিটায় দেখেন, একটা পাখি আসবে না খাওয়ার জন্য। সকালবেলা এসে দেখবেন সব খাওয়া শুরু করে গেছে, সবাই যার যার ঘরে চলে গেছে। তো রাতের শপথ এবং রাত যা কিছু একত্রিত করে তারও শপথ। রাত একত্রিত করে কি সবাই যার যার ঘরে যাওয়াটা, এটা একটা সত্য কথা। এবং প্রতিদিনের আমল, সবাই প্রতিদিন ঘরে আশ্রয় নেয় রাতের বেলা। এবং রাত যখন গভীর হয় তখন সব স্তব্ধ হয়ে যায়, নীরব, নিস্তব্ধ, নিঝুম পরিবেশ তৈরি হয়। এটাকেও রাত একত্রিত করে, এটা শপথ। তো রাত এবং রাত যা কিছু একত্রিত করে সবগুলো শপথ। বুঝাইতে চায় আমাদের কাজগুলো যেগুলো যে নিয়মিত হচ্ছে, সঠিকভাবে করে যাচ্ছি, এগুলো শপথ করলেন। এক একটা আলাদা আলাদা। রাতের প্রারম্ভকে লালিমা দিয়ে শুরু হয়। রাতের প্রারম্ভ, রাতের সূচনা পশ্চিম আকাশের লাল আভা। এরপরেই চলে আসে অন্ধকার রাত্রি। এরপরে আরো গভীর, মানুষ সব নিস্তব্ধ, নিঝুম রাত্রি শুরু হয়েছে। এই যে এক একটা অবস্থার পরিবর্তন না। রাতের প্রথম অংশ লাল আভা,
এই একটা অবস্থা থেকে আরেকটু বলে পুরা অন্ধকার, বিস্তৃত অন্ধকার। আরো কিছুক্ষণ পরে গেলে একদম নিঝুম রাত্রিবেলা, রাত 2টা 3টা 4টার দিকে একেবারে নীরব হয়ে যায় এলাকাগুলো। আর গ্রামগঞ্জে তো এসবের পরেই নীরব হয়ে যায়। তা আল্লাহ তাআলা দেখেন এক একটা জিনিসের শপথ করতেছেন। ফালা উকসিমু বিশ-শাফাতি ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা তাসাক, এবং চন্দ্রের শপথ যখন সে পূর্ণ হয়ে যায়। চন্দ্রের শপথ যখন সে পূর্ণ হয়ে যায়। কখন পূর্ণ হয়? পূর্ণিমার রাতে। কখন পূর্ণ হয়? এটা কততম রাতে? 14 তারিখ না 15 তারিখ? পূর্ণিমার রাত কবে হয়? আজকে এটা পড়ার সময় নতুন একটা বিষয় আবিষ্কার হয়েছে। এই যে চাঁদ নিয়ে আমরা এত গবেষণা করি, এবং চাঁদের একটা মাসলা এখানে নতুন আজকে পাইলাম। আমি পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। সেটা আমি বলবো আপনাদেরকে, যদি ভুলা না যাই, আপনারাও মনে রাখবেন। কোরআন এমন এক জিনিস, এর ভিতরে অনেক বিষয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে যত পড়বো, যত চিন্তা করবো, ততই নতুন নতুন তথ্য তার সামনে আবিষ্কার হবে। যাক, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। তো চন্দ্রের শপথ, যখন চন্দ্র পরিপূর্ণ হয়ে যায়, রাত হলেই তো চাঁদ ওঠে, কিন্তু প্রথম চাঁদই তো পরিপূর্ণ না। তিথি অতিক্রম করতে করতে একটা সময় যখন চতুর্দশী হয়, 14তম তারিখে গিয়ে পড়ে, তখন চন্দ্র পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা এক একটা শপথ এক একটা বিষয় করতেছেন। এটা তো সত্য না? চাঁদ পূর্ণ হবে একদিন, প্রত্যেক মাসে চাঁদ পূর্ণ হয় কি হয় না? এটা যেমন সত্য, আল্লাহ বুঝাইতে চান আমি কসম করে যা বলতেছি সেটাও সত্য। এগুলো তো তোমার চোখে দেখা, প্রত্যেক মাসে তুমি চাঁদকে পূর্ণ হতে দেখো। সুতরাং পূর্ণিমাকে তুমি বিশ্বাস করো, তাহলে বান্দা আমার পরবর্তী কথাটাকেও বিশ্বাস করার জন্য তৈরি হয়ে যায়। ফালা উকসিমু বিশ-শাফাকি ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা তাসাক। এই কয়েকটা কসম, 1 নম্বর পশ্চিম আকাশের লালিমা লাল আভার কসম করলেন, 2 নম্বর রাতের কসম করলেন, 3 নম্বরে রাত যা কিছু একত্রিত করে সবগুলোর কসম করলেন, 4 নম্বরে আল্লাহ চন্দ্রে যখন তা পূর্ণ হয়ে যায় তার কসম করলেন। যদিও 4টা, কিন্তু ভিতরে অনেক বিষয় আছে। এত সব কসম করার পর আল্লাহ ইরশাদ করেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাকিন। ও মানুষ, ভালো করে শোনো, তুমিও এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হবে। তোমাকে এক অবস্থা থেকে আরেক অবস্থার মধ্যে পরিবর্তন করা হবে, তুমি পরিবর্তিত হবে। আরোহণ করা, তুমি এক অবস্থা থেকে আরেক অবস্থায় আরোহণ করবে, অবশ্যই করবে। লাতারকাবুন্না, 2টা শব্দের মধ্যে তাকিদ, ধীরতা বোঝানোর জন্য আল্লাহ শুরুতে লাম, শেষে নুন তাসদীদ সহ ব্যবহার করছেন। এর অর্থ হলো অবশ্যই অবশ্যই তুমি এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হবে। যতগুলো কসম আল্লাহ করেছেন, এক একটা এক এক অবস্থা দেখাইছেন। এই সব অবস্থাগুলো যেমন সত্য, তোমার মধ্যেও অবস্থার পরিবর্তন হবে, এটাও সত্য। সুতরাং আমরা যদি আমাদের জীবনের মধ্যে চিন্তা করি, তাহলে দেখবো আমরা এই পর্যন্ত কত ধরনের অবস্থার পরিবর্তন করছি। একটা সময় জন্ম হয়েছে, আমাদের দাঁত ছিল না, এখন দাঁত আসছে, 2 অবস্থা। একটা সময় ছিল আমাদের মুছ, আমাদের দাড়ি, এগুলোর পশম কিছুই ছিল না, আবার এগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে, এটা একটা অবস্থা। আবার এগুলো ছিল কালো, হয়ে গেছে অনেকের সাদা, এটা আরেকটা অবস্থা। একটা সময় ছিল শরীর শুধু শক্তিশালী হতেই চলছিল, 40 বছর 50 বছর পর্যন্ত। ডাক্তারের গবেষণা মতো 40 পর্যন্ত মানুষের শক্তি বর্ধনশীল। এরপরে ক্রমান্বয়ে এখানে হ্রাস পেতে থাকে, কমতে থাকে, আবার 40-এর পরে একটু কমতেছে। অবস্থার মধ্যে অবস্থার পরিবর্তন। একটা সময় আমরা সুস্থ থাকি, কখনো অসুস্থ হয়ে যাই, অবস্থার পরিবর্তন। আবার কখনো মনটা ফুরফুরা ভালো থাকে, আনন্দ থাকে, আবার এমনি কেন যেন মনটা মরে মরে থাকে, এটা অবস্থার পরিবর্তন। এত সব পরিবর্তন কোরআনের উদ্দেশ্য না। কোরআনের বলা উদ্দেশ্য হলো, এখন তুমি জীবিত আছো,
দুদিন পরে তুমি মৃত্যুবরণ করবা, তারপরে তোমার কবরের অবস্থা হবে, হাসরের অবস্থা হবে, মিজান পুলসিরাতের অবস্থা হবে, সর্বশেষ পূর্ণাঙ্গ বিচারের দিন হবে। তারপরেও তোমার অবস্থা হয় জান্নাতি নয় জাহান্নামী। বান্দা, এত সব অবস্থা যেমন সত্য, আমার এই সংবাদটাও সত্য। এই একটা কথা বোঝানোর জন্য দেখুন আল্লাহ তাআলা কত অভিনব পদ্ধতি গ্রহণ করছেন। যেন তিনি জীবনের একটা কিচ্ছা সাজাইলেন, চমৎকার করে বুঝাইলেন, বান্দা তোমার এইভাবে পরিবর্তন হয়, এখানে পরিবর্তন হয়, এখানে পরিবর্তন হয়। তোমার সময়ের মধ্যে দেখো কত পরিবর্তন। দিন থাকে, দিনের পরে রাত আসে, আর রাতটাও কি প্রথমে লাল আকাশ থাকে, তারপর অন্ধকার হয়, তারপর আরো নিকুশ কালো হয়ে যায়, তারপরে সব মানুষ স্তব্ধ হয়ে যায়। আবার এই রাত চলতে চলতে একটা সময় হয় চন্দ্র অল্প অল্প করে পৃথিবীর পরিবর্তনের মাধ্যমে বড় হতে থাকে, একটা সময় পূর্ণাঙ্গ চন্দ্র হয়ে যায়। দেখো কত পরিবর্তন সৃষ্টি জগতের মধ্যে। তাহলে আমি আল্লাহ যদি সবকিছুতে পরিবর্তন ঘটাই, তোমার জীবনেও আমি আল্লাহ পরিবর্তন ঘটাবো। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কত চমৎকার। মনে হয় যে বন্ধু বন্ধুর কাছে গল্প করে, যেন বাবা তার ছেলেকে বুঝাইতেছে, মায়া মহব্বত আর ভালোবাসা দিয়া, এত আদর আর এত মায়া বাবাও দিতে পারে না, যতটা আল্লাহ আয়াতগুলোর মধ্যে আমাদেরকে দিয়েছেন। এত চমৎকার করে বোঝানোর পরে আল্লাহ পাক ইরশাদ করেন, ফামা লাহুম লা ইউমিনুন। কি হইল? এত সব কথা শুনলা, এত সব যুক্তি, এত সব দর্শন বোঝার পরেও কেন তারা ঈমান আনে না? কেন তারা বিশ্বাস করে না? এই সব তো বিশ্বাস করলাম, রাতের পশ্চিম আকাশের লাল আভা এটা সত্য, রাত গভীর হবে তাও সত্য, নিঝুম হবে তাও সত্য, স্তব্ধ হয়ে যাবে সমস্ত কোলাহল তাও সত্য, এরপরে রাতের চাঁদ পরিবর্তন হতে হতে একদিন পূর্ণ হবে তাও সত্য। এই সব বিশ্বাস করো। আমি আল্লাহর সৃষ্টির এই পরিবর্তন বিশ্বাস করার আমি যে বলতেছি বারংবার, তোমার জীবনের একটা পরিবর্তন হবে, সেটাকে তুমি বিশ্বাস করো না? এরপরে বলে ফামা লাহুম, কি হইল তাদের? এত সব দলিল প্রমাণ আর যুক্তি দর্শন বর্ণনা করার পরেও কেন তারা ঈমান আনছে না? আর কোরআন তাদের সামনে পাঠ করা হচ্ছে, তারপরেও তারা সিজদা দিচ্ছে না। কেন তারা সিজদা বনত হচ্ছে না, মাথা নত করে না? ওইরা কুরিয়া আলাইহিম, যখন তাদের সামনে পাঠ করা হয় আল কোরআন, কোরআন লা ইয়াসজুদুন, তারা মাথা নত করে না, তারা সিজদা দেয় না, অহংকার করে আল্লাহর সামনে। এই কথা যারা চলে যাচ্ছেন সিজদা দিয়ে যাবেন একটা একটা করে বারিন্দার মধ্যে, যেহেতু কোরআনের সিজদার আয়াত তেলাওয়াত করা হচ্ছে। তো লা ইয়াসজুদুন, কেন তারা সিজদা করে না? তারা সিজদা করে না। তাহলে আল্লাহ তাআলা দেখেন কি চমৎকার ভাবে জিনিসগুলো আমাদের সামনে পরিষ্কার করলেন, আর আক্ষেপ করে বান্দার প্রতি আক্ষেপ করে বললেন কেন তারা ঈমান আনে না, কেন তারা বিশ্বাস করে না। তো এবার এই আয়াতগুলোর মধ্যে চিন্তা করলেন, কত সুন্দর উপমা বান্দাদের জন্য আল্লাহ তাআলা পেশ করলেন। এখানে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনের মধ্যে চমৎকার কিছু দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন। যেমন এখানে রাতের দিনের পরেই রাত চলে আসে, এবং রাত আসাটা একটা লাল আভা, এর মাধ্যমে রাতের সূচনা হয়। তা আমাদের জীবনের পরেই একটা মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে আবার নতুন একটা জীবন শুরু হবে। যেমন দিনের পরে রাত শুরু হয়ে যায়, ঠিক জীবনের পরে আবার আরেকটা শুরু হবে, যেটাকে আল্লাহ রাতের সাথে তুলনা দিলেন। রাতের বেলা যেমন কেউ কিছু দেখে না, দুনিয়ার এই জীবনের থাইকেও পরকালের কোনো খবর আমরা দেখি না, যেন এটা আমাদের সামনে অন্ধকার। অন্ধকার হলে কি রাতের কার্যক্রম বন্ধ থাকে যায় না? অন্ধকারে তো রাতের কার্যক্রম বন্ধ থাকে না। আমার আপনার চোখে আখিরাতের বিষয়টা অন্ধকার হয়েছে ঠিক, কিন্তু আখিরাতের কার্যক্রম বন্ধ নাই, সব চলমান। এরপরে যখন একেবারে পূর্ণিমার চাঁদের মতো, যখন রাত পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায়, এর দ্বারা বুঝাই দিল যে একটা দিন আসবে পূর্ণাঙ্গভাবে বিচার ফয়সালা হয়ে যাবে। তো যে কথাটা আমার ধ্যান আসছে সেটা হলো, এখান থেকে চাঁদের মাস্টার ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা আপনাদের জানা দেওয়া দরকার। চাঁদের জন্মের প্রথম যে রাত, অমাবস্যার পরে যে রাত, এটাকে প্রথমা বলে অথবা প্রতিপদ বলে, প্রথমা বা প্রতিপদ। এই হিসাবে যে তিথি শুক্রপক্ষ কৃষ্ণপক্ষ, শুক্রপক্ষ হইল প্রথম 15 দিন,
কৃষ্ণপক্ষ হইল শেষের 15 দিন। কৃষ্ণ মানে কালো, শেষের 15 দিন আস্তে আস্তে কমে যায়, তো কালোই হতে থাকে। আর প্রথমটা যেহেতু সাদা, এই জন্য শুক্রপক্ষ, এটা একদম পূর্ণাঙ্গ হওয়া পর্যন্ত এটার নাম শুক্রপক্ষ। আর পরের 15 দিনের নাম হলো কৃষ্ণপক্ষ, এটা কালো হয়ে যাবে শেষমেশ। 30 দিনে ভাগ করা হলো। প্রথম রাতকে প্রতিপদ অথবা প্রথমা বলে। এই রাতে চাঁদ দেখাও যায় না, কেউ চাঁদ দেখতেও পারবো না, টেলিস্কোপ দিয়ে দেখতে পারবো না। এটা মাত্র চাঁদ জন্ম হয়েছে, 15 ঘন্টার পরে টেলিস্কোপে দেখা সম্ভব, 17, 18, 20 ঘন্টা পরে খালি চোখে দেখা সম্ভব। তাহলে প্রথমাতে প্রতিপদে চাঁদ কোনোভাবেই কেউ দেখবে না, তাহলে এটা হিসাবের মধ্যে আসবে না, এটা বাদ। এরপরে দ্বিতীয়ত, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠমী, এইভাবে যেতে যেতে 14তম তারিখকে বলা হয় চতুর্দশী, 15তম তারিখকে বলা হয় পূর্ণিমা। খেয়াল করেন একটা বিষয়, যেটা আমি বুঝতে পারছি, আপনাদের বলতেছি। 15 তারিখটাকে গিয়ে তারা বলে পূর্ণিমা, অথচ পূর্ণিমা 3 দিন। 14 তারিখ দিনে কত রাত, 15 তারিখে পূর্ণিমা না। এখন 15 পূর্ণিমা লেখা হলো কেন? এই জন্য লেখা হয়েছে প্রথম তারিখে চাঁদ দেখা যাবে না, এটা বাদ। এটা কি বাদ? সুতরাং 15 তারিখে যদি পূর্ণিমা লেখা হয়েছে, এটা হলো অরিজিনালি 14 তারিখ, মানে 14 তারিখ। ঠিক আছে কথা না? এখন আমাদের যে সকল ভাইয়েরা জ্যোতির্বিজ্ঞানের উপর নির্ভর করে চাঁদের জন্মটাকেই নিয়মন হিসাব করে, বিজ্ঞানীদের তথ্য মতো নিয়মন হিসাব করে ওটাকে 1 তারিখ ধরতে চান, তাহলে তাদের পূর্ণিমা তো মানতে হবে আরো আগেই, আর নাহলে সেই 15 তারিখে। ওটা তো 1 তারিখ না, ওটা তো 12 তারিখ, চাঁদ তো দেখা যাবে না। তাইলে চাঁদের 1 তারিখ হচ্ছেই 2 তারিখ থেকে, যেদিন দেখা যাবে সেদিন থেকে। 2 তারিখ থেকে যদি 1 তারিখ হয়, তাহলে 15তম তারিখটাই হবে 14তম তারিখ। এই তারিখে চাঁদ ফুল থাকবে, ওটাই হবে পূর্ণিমার চাঁদ। তাহলে এখন আপনি আসেন, চাঁদ দেখা যাবে না, এই জন্যই তো 15তম তারিখে পঞ্জিকার মধ্যে পূর্ণিমা লেখা হয়েছে। যদি প্রথম তারিখ হিসাবে আগের যুগের বিজ্ঞানীরা এবং জ্যোতির্বিদ্যার অধিকারী লোকেরা অথবা চন্দ্রকে নিয়ে যারা গবেষণা করেন, তারা যদি ওই প্রথমা বা প্রতিপদকে 1 তারিখ মনে করতেন, তাহলে 15তম তারিখকে তারা পূর্ণিমা লিখতেন না, তারা 14তম তারিখেই পূর্ণিমা লিখতেন। আমরা জানি 14তম তারিখে পূর্ণিমা হয়, কিন্তু পঞ্জিকাতে পাওয়া যাচ্ছে কত তারিখ? 15 তারিখ। তাহলে বোঝা গেল ওই 1 তারিখ বাদ। 2 তারিখ থেকে 1 তারিখ সূচনা হবে। যদিও যেহেতু চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে গণনা করতে হয়, না দেখে গণনা করলে তো হবে। তাহলে এটা তো পরিষ্কার হয়ে গেল, আমাদের আগের যুগের সমস্ত মানুষ প্রথম রাত, যেই রাতে চাঁদ দেখা যায় না, সেটাকে তারা 1 তারিখ গণনা করতেন না, তারা 2 তারিখ থেকেই, অর্থাৎ যখন থেকে দেখা যায় তখন থেকেই গণনা করতেন। ফলে 15তম তারিখটা হবে 14তম তারিখ। এই কথাটা কি বুঝছেন আপনারা? আল্লাহ আমাদের বুঝদান করেন। কত যে ঝামেলা! কিয়ামতের একটা আলামত হলো চাঁদ নিয়ে গন্ডগোল করা। জুমার বয়ানে এটা আসবে। কিয়ামতের আলামতের একটা আলামত কি? চাঁদ নিয়ে গন্ডগোল করা। এই আমাদের যুগে শুরু হয়েছে চাঁদ নিয়ে গন্ডগোল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, তারা তো ঈমান আনেই না, আর যারা কাফের তারা তো মিথ্যা প্রতিপন্ন করে। অথচ কত চমৎকার করে আল্লাহ তাআলা বুঝাইলেন। বোঝানোর পরে তাদের অবস্থা তুলে ধরে বললেন কি হলো তাদের, কেন ঈমান আনে না? তিলাওয়াত করা হয় কোরআনের আয়াত, কেন সিজদা দেয় না? আসলে যারা কাফের ওরা তো মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহু আ'লামু বিমা ইউউন, আর আল্লাহ তাআলাই ভালো জানেন যা তারা জমা করে, সঞ্চয় করে, একত্রিত করে। দুনিয়ার সমস্ত মানুষ যে যেই কাজ করে, আমল উপার্জন করতেছে, এটা কে জানে সবচেয়ে বেশি? আমি আপনি যে যাই করি, আমাদের আমলটা আমাদের সঞ্চয়, আমাদের আমলটা আমাদের সঞ্চয়। যে টাকা, যে পয়সা আমরা ব্যাংকে জমাই, ওটা আমাদের সঞ্চয় না, ওটা আমার ওয়ারিসদের সঞ্চয়। আর আমার সঞ্চয় হলো আমি যেটা আমল করলাম, আমি যেটা দান করলাম, আমি যেটা খরচ করলাম, এটা আমার সঞ্চয়। আল্লাহ বলতেছেন ওরা যা সঞ্চয় করে আল্লাহ খুব ভালো জানে।
আবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করেন। সুসংবাদ শাস্তির হয় না, সুসংবাদ আনন্দের খবরের হয়, কিন্তু আল্লাহ এখানে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলছেন। এটা আমাদের পরিভাষা মোতাবেক অনেক সময় ছাত্ররা যদি কোনো উল্টাপাল্টা করে, ঘরের কোনো সন্তান উল্টাপাল্টা করে, তাহলে অন্যরা বলে আজকে তোমার মজা দিব। মজা দিব না মার দিব? আমরা বলি না আজকে মজা দিব তোমার, যাও আজকে তোমার জন্য অপেক্ষা করতেছে মজা। তো এটা যেরকম বলা, ঠিক এরকমই আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ শোনায় দেন শাস্তির। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়ে গেছে। এজন্য ঈমান সাথে সাথে নেক আমল। শুধু ঈমান যথেষ্ট না, শুধু নেক আমল যথেষ্ট না, দুটোই লাগবে। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। এই দুইয়ের সমন্বয়ে আমরা আল্লাহ পাক এর কাছে আমরা পুরস্কার প্রাপ্ত হব। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, ঈমান যেমন মজবুত করা দরকার, আমলও সুন্দর করা দরকার। আমল ছাড়া ঈমান দিয়ে কাজ হয় না, আমল ছাড়া ঈমান দিয়ে কাজ হবে না। দাঁত ছাড়া চিরুনি দিয়া মাথা আসলান যায় না, দাঁত ছাড়া চিরুনি দিয়া মাথা আসলান যাবে? ঈমান তো চিরুনির মতো, আর দাঁতগুলো হলো আমল। চাবি যদি দাঁত না থাকে চাবি খোলা যাবে? তালা খুলবে? আমাদের কি লাগবে? আমল লাগবে। আমল ছাড়া হবে না। হ্যাঁ, একজন আমলের সময় পায় না, সেটা ভিন্ন কথা। কালিমা পড়ছে মরে গেছে, এক সাহাবী ছিল, কালিমা পড়ছে মরে গেছে, জান্নাতে চলে গেছে, এক ওয়াক্ত নামাজও জীবনে পড়ে নাই, মানে জীবনে নামাজ পড়ার সুযোগ আসে নাই। কিন্তু আমার আপনার সামনে আজান হয়, আমরা নামাজে আসি না। ইবাদতের সময় হয়, আমরা ইবাদত করি না। তাহলে তো আমার আপনার ঈমানটাই গড়বড় হয়ে যাবে। ঈমানটাকে মজবুত করতে হলে আমলগুলোকে সুন্দর বানাইতে হবে। আমল যত সুন্দর হবে, ঈমান তত মজবুত হবে ইনশাআল্লাহ। আমাদের বহু মুসলমান আছে, এরা কথায় কথায় বলে, আরে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে আমার। ইবাদত না করলে কি হয়েছে, ঈমান ঠিক আছে আমার। কিছুই না করলে কি হয়েছে, ঈমান ঠিক আছে আমার, আমি পাক্কা। মানুষ বলে এগুলো, আমরা স্বীকার করার দরকার নেই আমাদের, যে না তুমি বেঈমান, এই কথা আমাদের বলার দরকার নাই। আমাদের বলার কথা হলো আমল ছাড়া ঈমান মজবুত হয় না, আমল ছাড়া ঈমান মজবুত হয় না। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আমলে জিন্দিগি যাপন করা চাই। নিজের আমলে জিন্দিগি মজবুত করি, সন্তানদের আমলে জিন্দিগির ব্যাপারে ফিকির করি। ওরা যদি আমলই না হয়, আমি আপনি মরে গেলে দোয়া করবে কে? এবং এরা যে অন্যায় অনাচার অপপ্রচার করবে, মরে মরে তো সব এগুলো আল্লাহ জিজ্ঞেস করে যে কি রেখে আসছো, ভালো কিছু করে রেখাইতে পারে না। এই জন্য নিজের চিন্তা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামী শুক্রবারে বাদেশা হজের মশক হবে, হজের প্রশিক্ষণ হবে ইনশাআল্লাহ। যারা যাবে, যারা যাবে না, আমরা সবাই থাকবো, শিখবো কিভাবে হজ করতে হয় সংক্ষিপ্ত আকারে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله سبحان 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 الله الحمد لله 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 الله أكبر 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 لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم انت السلام انت السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين وما قوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের নামাজগুলো কবুল করেন আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন মাহে রমজানের ইবাদতগুলো কবুল করে নেন রমজানের মুবারকের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ রমজান মুবারকের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি সব গুনার জন্য তওবা করতেছি আপনি মাফ করে দেন সব গুনার জন্য তওবা করতেছি আপনি মাফ করে দেন গোটা জগতের মুসলমানদেরকে মাফ করে দেন গোটা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন অসুস্থ বিমারে মুসলমানকে সুস্থ শেফা দান করেন ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন কারীম নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি দান করেন আপনার হাইবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ মুশকিলাতকে আসান করেন পেরেশানিকে দূর করেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ ইনসাফের সাথে জীবন যাপনের সুযোগ দান করেন ভারতের মুসলমানদের উপর রহমত নাজিল করেন আল্লাহ ওয়াকফ আইনকে বাতিল করে দেন মুসলমানদেরকে প্রভাব সৃষ্টি করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করেন আল্লাহ ইসরায়েল আর ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ ওদের নির্যাতন থেকে মুসলমানদেরকে রক্ষা করেন আল্লাহ বিভিন্ন জায়গায় বৌদ্ধরা খ্রিস্টানরা আল্লাহ মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ আপনি মুসলমানদেরকে ইনসাফ কায়েম করার তৌফিক দেন ইনসাফ কায়েম করার তৌফিক দেন আল্লাহ হজের মাস শুরু হয়ে গেছে আল্লাহ হাজিরা আপনার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছে আল্লাহ হাজিদেরকে সঠিকভাবে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ হাজিদের দোয়াকে আপনি কবুল করে নিয়েন আরাফার দোয়াকে আপনি কবুল করে নিয়েন আরাফার দোয়া মুজদালিফার দোয়া মিনা জমারার দোয়াগুলোকে কবুল করে নেন আল্লাহ উম্মতের জন্য আল্লাহ ভাগ্যের পরিবর্তন ঘটায় দেন আল্লাহ উম্মতের ভাগ্যের পরিবর্তন ঘটায় দেন আল্লাহ আল্লাহ কুফরি শক্তির সাহায্য করা থেকে আমাদেরকে হেফাজত করেন ঈমানের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দ্বীনি কাজগুলো কবুল করেন আমাদের সমস্ত কাজের মধ্যে আপনি বরকত দান করেন সারা পৃথিবীতে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন